আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক মুহাব্বতের সাথে বান্দাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছেন, হে যারা ঈমান এনেছো ঈমানদার মুসলমান সকল, তোমাদের উদ্দেশ্যে আমি রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে নাযিরা কোরআনে একেবারে নিচের দিকে বাঁদিকের পৃষ্ঠায় শেষ লাইন আল্লাহ পাক শুরু করছেন যে আমি রব্বুল আলামিন কোরআনকে যখন লিপিবদ্ধ করেছি তখন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি 12খানা মাসকে লিপিবদ্ধ করেছি। কয়টা মাস বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নসিব করেছেন, নতুবা আমরা ক্যালকুলেশন রাখতে পারতাম না। এর মধ্যে রব্বুল আলামিন অতঃপর বললেন আমি 12খানা মাস লিখে রেখেছি, আমি আমার দ্বীনের শরিয়ার মধ্যে ইসলামের মধ্যে দিয়েছি, এবং তন্মধ্যে আমি রব্বুল আলামিন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দের মাস হচ্ছে 4টে। সুবহানাল্লাহ। কখানা মাস রব্বুল আলামিন পছন্দ? 4টে মাস। কয়টা মাস? 4টে মাস। তার মধ্যে অন্যতম হচ্ছে মুহররমুল হারাম। কোন মাস? মুহররমুল হারাম। হারাম না বলতে পারলো কি? মুহররম। কি? মুহররম। ইসলাম শরিয়া অনুযায়ী, দিন অনুযায়ী কয়টা মাস? 12টা মাস। মুহররম প্রথম, তার অতঃপর সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমাজান, শাওয়াল, জিলকদ আর জিলহজ। এই হচ্ছে 12খানা মাস যা আমাদেরকে আমাদের গণ্ডির ভিতরে কি করতে হবে? রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। যেমন করে আমরা সমস্ত বাংলা মাস, সমস্ত ইংলিশ মাস, ইংরেজি মাসগুলো আয়ত্তে রেখেছি, আমাদের ছোট থেকে শেখানো হয়েছে। আমাদেরও উচিত যাদের সন্তানদের রয়েছে, আমরা যারা বাচ্চা কাচ্চা, আমরা যারা চৌবাচ্চা, সকলের উচিত যে শিখে রাখা, তাই কিনা? সকলের আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে শেখার মতো আল্লাহ পাক মনোমানসিকতার অধিকারী করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন এই মাসে তোমরা, এই 4খানা মাস, সম্মানিত মাসে তোমরা, এই 4খানা মাসে যা রব্বুল আলামিন আমি যে ভালোবাসি, এই মাসগুলোতে তোমরা কোনো রকম নিজেদের মধ্যে দ্বন্দ্বে, বিরোধে তোমরা একে অপরের কোনো রকম দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হবে না। নিজেদের ওপর কোনো রকম জুলম অত্যাচার করবে না। কোন মাসে? এই 4টে সম্মানিত মাস। তার মধ্যে মুহররমুল হারাম পড়ে কি পড়ে না? পড়ে। তাহলে রব্বুল আলামিন বললেন যেমন করে কাফের মুশরিকেরা তোমাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়, সেভাবে তোমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে না। এটা পয়েন্টটা ধরে রাখবেন, পরে এটা নিয়ে আলোচনা করব। অতঃপর বললেন নিশ্চয় আল্লাহ পাক মুত্তাকিদের সঙ্গে আছেন। কাদের সঙ্গে? মুত্তাকিদের সঙ্গে। মুত্তাকির ডেফিনেশন বলেছে আগেও, যারা আল্লাহ পাকের গায়েবের প্রতি বিশ্বাস করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিষয়ের প্রতি ঈমান আনে, সেই অনুযায়ী কাজ করে, সেই অনুযায়ী চলে, আমল করে, তারাই হচ্ছে কি? মুত্তাকি। তারাই হচ্ছে আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে চলে। এই হলো কোরআনুল কারীমে আজকের যে বিষয়বস্তু, ইয়াউমে আশুরা, আশুরার দিনকে বিষয়বস্তু করে তুলে ধরা আজকেরটা, এছাড়া কিছুই না। আজকে হচ্ছে আশুরা, অর্থাৎ আশরা থেকে, আরবি আশরা মানে 10, আরবি আশরা মানে 10, আশরা থেকে আশুরা। কি থেকে আশুরা? আশরা থেকে আশুরা। আশুরা মানে আরবিতে 10। এই 10ম তারিখে আশুরা বলা হয়। আমরা বুঝি যে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শাহাদা বরণ করেছিলেন। ওনাকে কিছু নামধারী মুসলমান যারা এখানে নামেই মুসলমান ছিল, তারা কি করেছিল? হত্যা করেছিল, কতল করেছিল। তিনি এই 10 মুহররম আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গিয়েছেন, বিদায় নিয়েছেন, এবং আমাদের অন্তরে একটা শোকের আভা পড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। তো কি বলছিলাম? আশুরার দিন আগে থেকেই ধন্য, আগেও বলেছে আগে থেকেই ধন্য। কেন ধন্য? রব্বুল আলামিন ওনার বান্দাদের দ্বারা জানিয়ে দিচ্ছেন, রব্বুল আলামিন ইয়াউমে আশুরা, এই মুহররমুল হারামের 10 তারিখে অনেক কিছু ঘটিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে মুসলিম জাহানের কি বলা হয়? পিতা বলা হয়। মুসলিম জাহানের পিতা বলা হয়। আদম জাহানের পিতাকে? আদম আলাইহিস সালাম। আর মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার জামানায় ওনার বিরুদ্ধাচরণকারী ছিল, সে কে? নমরুদ। সে কি করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে
আগুনের বেড়াজালে, আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। এই দিনে ইয়াউমে আশুরার দিন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সেই বেড়াজাল থেকে, আগুন থেকে উদ্ধার করেছে। বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে মন চায় যখন নবীদেরকে আল্লাহ উদ্ধার করেন। নবীদেরকে আল্লাহ উদ্ধার করেন, নবীদেরকে আল্লাহ পাক সেই সকল কাফের মুশরিকদের থেকে, কাফেরদের থেকে আল্লাহ পাক কি করেন? বাঁচিয়ে রাখেন, হেফাজত করেন। এরপরে চলে আসি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনাকে রব্বুল আলামিন এই দিনে ওনার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা তার ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলেছিলেন, অতঃপর সেখান থেকে তিনি মিশরের রাজপ্রাসাদে গিয়ে তার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছিলেন। এই যে শোকে আত্মহারা ইয়াকুব আলাইহিস সালামের কাঁদতে কাঁদতে চোখের মধ্যে ছানি পড়ে যাওয়া, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। রব্বুল আলামিন ইয়াউমে আশুরা 10 তারিখে আল্লাহ পাক ওনাকে কি করেছিলেন? চক্ষু শক্তি ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাম, কোন নবী? নবী ইউনুস আলাইহিস সালাম। নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেটে, বা উনি মাছের পেটে চলে গিয়েছিলেন, তিমি মাছের পেটে। নবী ইউনুস আলাইহিস সালাম ওনাকে তিমির মাছের পেট থেকে সম্ভবত 3 দিন পর জীবিত অবস্থায় একটা উপদ্বীপের মধ্যে আল্লাহ পাক ওনাকে কি করেছিলেন? তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মাছের পেট থেকে বার করে দিয়েছিলেন এই ইয়াউমে আশুরার দিন। মুসা আলাইহিস সালামকে ওনার জামানায় যে কাফের ছিল তার নাম কি? মুসা আলাইহিস সালাম জামানায় ফেরাউন। কি নাম? ফেরাউন। মনে রাখতে হবে তো এগুলো। ফেরাউনের নাম সবাই জানে, আমরা না জানলে কি করে হইব? জানতে হবে। ফেরাউন থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন এই দিনে। এরকম অনেক ঘটনা পাওয়া যায়। আল্লাহ পাক এই দিনে প্রথম বৃষ্টি বর্ষণ করেন, রহমতের ধারা বর্ষণ করেন। অনেকে বলেছেন এই দিনে কিয়ামত হবে, অনেকে বলেছে এই দিন আল্লাহ পাক আরশে আজিম, ফেরেশতা এবং আদম আলাইহিস সালামকে সম্পূর্ণ এই দিনে তৈরি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অনেক কিছু এই দিনে ঘটিয়েছেন। আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে। শুধু যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন বলে আশুরাকে আমরা স্মরণ করবো এতটুকুই না, এতটুকুই না। কিন্তু আমাদের বর্তমান জামানা, বর্তমান যে পরিস্থিতি, সেটা কিন্তু এইভাবেই চলছে। আমি কি বলেছিলাম প্রথমে? শোনে না, আমি কি বললাম? আল্লাহ পাক বললেন তোমরা এই 4টে মুহররমুল হারাম সমেত 3টে মাস, এই 4 মাসে তোমরা নিজেদের প্রতি কি করো না? জুলুম করো না, যেমন করে কাফেররা তোমাদের প্রতি জুলুম করে। তাহলে এবার বলেন, এখানে তারা নিজেদের সাথে নিজেরা জুলুম করছে। জান বাঁচানো কি ফরজ? জান বাঁচানো ফরজ। নিজের ওপর নিজে ক্ষত করা, নিজেকে মরণের ঘাটে ফেলে দেওয়া, এটা কি উচিত? এটা কি জায়েজ? কখনোই না। তাহলে এই মতবাদ দেখেন, শিয়াদের মতবাদ, তারা কি এটা ভুল করছে না খারাপ ভালো করছে? তারা খারাপ করছে না ভালো করছে? তাহলে কোরআনের বাইরে যাচ্ছে, কোরআনের আয়াতের বাইরে যাচ্ছে, তাই তো নাকি? এটাই তো বোঝায়। আল্লাহ বলছে তোমরা একে অপরের সাথে জুলম করো না, তারা নিজেরাই নিজেদের সাথে জুলম করছে। সুন্নিরা বলছে যে শিয়ারা তারা কিনা এখনো পর্যন্ত, আপনি যদি সুন্নিদের জিজ্ঞেস করেন, এখানে যারা তাজিয়া নিয়ে বেরোয়, নিশান নিয়ে বেরোয়, যারা এখনো পর্যন্ত সেই সকল সুন্নি, নামধারী সুন্নি, যারা এখনো শিয়াদের কার্যকলাপের মধ্যে নিজেকে ব্যতিব্যস্ত করে রেখেছে, নিজেকে ব্যস্ততার মধ্যে রেখেছে, আপনি তাদের জিজ্ঞেস করেন গিয়ে, তারা বলবে যে কেন শিয়ারাই তো মেরেছে। কিন্তু এটা নয়, কিন্তু এটা নয়। ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে। গতবার সম্পূর্ণ ইতিহাস বলেছিলাম না বই থেকে, এই বই থেকে বলেছিলাম, যতটুকু পেরেছিলাম সম্পূর্ণটুকুই। সেখানে কি শিয়ারা একটা কথা ছিল? শিয়াদের একটাও কথা ছিল না, একটাও কথা ছিল না। এখানে সম্পূর্ণ বইটা আপনি দেখবেন, এখানে শিয়াদের একটাও কথা নাই, একটাও কথা নাই। শিয়াদের উৎপত্তি কোত্থেকে? শিয়াদের উৎপত্তি কোত্থেকে জানা আছে? শিয়াদের উৎপত্তি হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই। আমরা ভাবি যে শিয়ারা পরে এসেছে। আব্দুল্লাহ ইবনে সাবা সাহাবী, আব্দুল্লাহ ইবনে সাবা সাহাবী, সে কিন্তু ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। মুনাফিক বলতে কি বোঝায়? ওপরি অবস্থায় সে দেখা যাচ্ছে মুসলিম, সে মুমিন, কিন্তু অন্তরে অন্তরে আল্লাহ রাসূলকে মানে না। সে ব্যক্তি দাবি করেছিল প্রথম আব্দুল্লাহ ইবনে সাবা যে ভুলবশত, নাউযুবিল্লাহ, ভুলবশত আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ভুলবশত কোরআনুল কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, অবতীর্ণ করেছেন, সেটা আলীর কাছে যাওয়ার কথা ছিল। নাউযুবিল্লাহ, বলি নাউযুবিল্লাহ। সে ব্যক্তি দাবি করেছিল যে আলী নবী হওয়ার যোগ্য,
তাহলে কত বড় সে মুনাফিক, কাফেরের পর্যায়ে চলে যাবে এবার। এই ছিল শিয়াদের উৎপত্তি। তাহলে যা বলছিলাম, আহলে বাইতকে মহাব্বত করা ছাড়া নবীকে ধরা যাবে না। মুহররমুল হারামের আমাদের কাজ হবে একটাই। নবী মুসা আলাইহিস সালামের নাম বললাম, শুনেছেন, আগো নাম শুনেছেন, আগামী তো শুনবেন, এখনো শুনছেন। নবী মুসা আলাইহিস সালামের কওম যখন ফেরাউন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করলেন, যখন নদী যখন দুই ভাগ হয়ে গেল, যখন মুসা আলাইহিস সালাম নদীর মধ্যবর্তী অবস্থান থেকে উনি চললেন, নদী থেকে পার হয়ে গেলেন, সেই অবস্থায় যখন ফেরাউন এবং তার দল নদীতে যখন এসেছিল, সেই নদী থেকে যখন পার হচ্ছিল, তখন আল্লাহ পাক নদীটা আবার বন্ধ করে দিয়েছে, দুই পানির মধ্যবর্তী জায়গাটাকে পরিপূর্ণ করেছিলেন, এবং তখনই ফেরাউন ডুবে মারা যায়। এবং তখনও শুনে রাখেন, তখনও ফেরাউন কিন্তু মানে বলার জন্য এই প্রয়াস করত যে আল্লাহ পাক আমায় ক্ষমা করেন। সেই জন্যে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন। কি নিক্ষেপ করছিলেন? কাদা নিক্ষেপ করছিলেন। এটা শোনেননি কথা, হয়তো দেখবেন, কাদা নিক্ষেপ করছিলেন। কেননা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জানেন যে রব্বুল আলামিন কত বড় দয়ালু। ফেরেশতা জিবরাইল জানেন যে রব্বুল আলামিন কত বড় দয়ালু, যে তিনি কত বড় গফুর রহিম, ক্ষমাশীল। তিনি জানতেন যে ফেরাউন যদি সেই সময় বলতো যে রব্বিক ফিরলি, আমাকে আল্লাহ পাক আপনি ক্ষমা করেন, সেই সময় আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারতো। এই জন্যেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন। এটা একটা অন্য একটা বিষয়। তো এই যে বিষয়, আল্লাহ পাক তাকে উদ্ধার করলেন। তখন মুসার কওম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ওনার কওম কি করলো, যে এই নাজাতের ক্ষেত্রে নাজাত আল্লাহ পাক তাকে দিলেন ফেরাউন থেকে। এই দেখে তারা ইয়াউমে আশুরার দিন কি করলো, রোজা রাখা শুরু করলো। এখন যাদের ইয়াহুদি বলা হয়, তৎকালীন ইহুদি, বর্তমান ইয়াহুদি, তারা এই দিনে কি করত, রোজা রাখত। অনেক ইহুদি এই দিনে ঈদ পালন করত, তাদের বাচ্চারা খেলনা কিনতো বাজারে গিয়ে, তাদের বাপ মারা কিনে দিত, তাদের বাড়ির মহিলাগুলো সাজগোজ করত, অলংকার পরতো, রোজা রাখতো এবং ঈদ পালন করত। যেহেতু রোজা রাখা হচ্ছে, এটা ধরেন পর বলছি, এই দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা আমার ভাই এবং তাকে আমি ভালোবাসি, এবং আমারও হক যে আমিও এই অর্থে রোজা রাখবো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজা রাখলেন এবং আদেশ করলেন। পরবর্তীতে কিছু সাহাবী বললেন মদিনার জমিনে দ্বিতীয় হিজরিতে, যে আল্লাহর হাবিব, আপনি তো বলেছেন যে ইহুদিদের বিরুদ্ধাচরণ করতে তাদের কাজ আমাদের কাজ কখনো এক হবে না, সেহেতু আমরা উল্টো কাজ করব, মানে তারা যেটা করবে তার বিপরীত করব। তাহলে তো এটা এক হয়ে যাচ্ছে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি করবে, ইয়াউমে আশুরার দিন এবং তার আগের দিন বা পরের দিন, 9 তারিখ ও 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, দুটো রোজা রাখবে। এতে কি হবে, প্রথমত তার বিপরীত হবে যারা একদিন শুধু রোজা রাখতো, এবং যারা সেদিনে ঈদ হিসেবে পালন করত। ঈদ হচ্ছে রোজার বিপরীত। ঈদের দিন রোজা রাখা যায়? হারাম রোজা রাখা যায় না। সেই দিন যেহেতু হারাম, যেহেতু ইসলামের মধ্যে এটা হারাম, সেহেতু আল্লাহর হাবিব বললেন, যেহেতু তারা কি করে, রোজা রাখে, ঈদ পালন করে, এর বিপরীত আমাদের করতে হবে, আমরা শুধু রোজা রাখবো। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কথা কতটুকু যুক্তিযুক্ত ছিল, এবং তারা সাহাবারা কতটুকু মান মর্যাদার সহিত কথাগুলো শ্রবণ করতেন এবং কাজে দিতেন। আল্লাহর হাবিব বলছেন তোমরা রোজা রাখবে, সাহাবী বলছেন আপনি তো আগেও বলেছেন যে তার বিরুদ্ধাচরণ করতে। কত বিচক্ষণ সাহাবাদের থেকে আমরা আল্লাহ হতে পারবো না, কখনো না। কেউ কোনো আল্লাহর ওলিরাও পারবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা মতে ইয়াউমে আশুরার সর্বোত্তম কাজ হচ্ছে কি, রোজা রাখা। এর বাইরে কোনো কাজ নেই। আমার বুক ঠোকো লাভ নেই, মাথা ঠোকো লাভ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর পূর্বেই জানিয়ে দিয়েছিলেন যে আমার নামাসা, আমার হযরত হুসাইন, এর মধ্যে লেখা আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে মর্মান্তিক ভাবে শহীদ হবেন, এবং কিছু নামদারি মুসলিম তারাই শহীদ করবে। এটা লম্বা ঘটনা অনেক, শহীদে কারবালা।
বিস্তারিত বলার সময় যদিও নাই, আমরা এইটুকু জেনে রাখবো যে আমাদের কর্মক্ষেত্র এই দুনিয়ার জমিন, ভালো কর্ম করতে হবে। আমরা যেমন কেউ রোজগার করি, খেটে খাই, গাড়ি চালায় রাস্তায়, সেটা আমাদের কর্মক্ষেত্র। কেউ স্কুলে পড়াশোনা করে, কেউ চাকরি করে, সেই চাকরি করে সেখানে গিয়ে তার অফিসটা কর্মক্ষেত্র। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে কিসের জন্যে? কিসের জন্যে? ইবাদত করার জন্য। আল্লাহ বললেন, আমি আর জিনকে আর মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে একমাত্র কি? ইবাদতের জন্য। এছাড়া কোনো কর্ম আমাদের করার নেই। আমরা যদি কোরআনের বিরুদ্ধে যাই তাহলে তো আমাদের উপর পদক্ষেপ নেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক কিছু জানিয়েছে, অনেক কিছু। এই যে বাতিল যে শিয়া সম্প্রদায়, আল্লামা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরা জামিনের পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 13 দলকে ভ্রান্ত বলেছেন, বাতিল। কয়টা দল? 13টা। তার মধ্যে অন্যতম হচ্ছে এই শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় কেননা তারা তাদের ইমানের কলেমা, যে আমাদের ইমানের কলেমা, তার মধ্যে তারা বাড়তি করেছে। তারা কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ, এটা যুক্ত করেছে। যে ব্যক্তিরা, যারা সর্বোত্তম শিয়া, তারা লানত করে ওমরের প্রতি, আবু বকরের প্রতি, ওসমানের প্রতি, আয়েশার প্রতি রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন, তাদের প্রতি তারা লানত করে। তাদের সাথে আমাদের সম্পর্ক তেমন হবে না। যদিও বা আমরা মিশতে পারি, কিন্তু মেশাটা আমাদের উচিত নয়। হ্যাঁ, আমি মিশেছি, আমিও গিয়েছি, মানে এমবাড়িতে গিয়েছি, কিন্তু তা বলে এই নয় যে তাদের কার্যগুলোকে ধরে নিতে হবে। মনোযোগ দাও, তাদের কাজগুলোকে ধরে নিতে হবে, তাদের কাজগুলো আমরা করবো, এতটুকু না, কখনোই না। তারা আজানের মধ্যে বাড়তি এনেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে, তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে তারা কি বলে? আলী ইবনে আলিউল্লাহ বলে। তারা তাদের এই দিনের কর্ম কি? প্রথম তারিখ থেকে 10 তারিখ তারা সুন্নিরা পর্যন্ত, গতদিন বলছিলাম জুমায়, সুন্নিরা পর্যন্ত এই 10টা দিন, 10 থেকে 11, 12 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত তারা না হচ্ছে মাথায় চুলে তেল দেয়, না হচ্ছে বেশিরভাগে অনেক অংশ পায়েতে জুতো পরে। এটা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে এসেছে অন্যান্য বিষয়। না তারা ছোলার ডাল খায়, না তারা মাছ খায়, না তারা শাক খায়, এই খাওয়া থেকে বিরত। এমনকি তাদের মতবাদ, শিয়াদের মতবাদ, এই মুহাররমুল হারামের চাঁদে তারা বিবাহ করে না। তারা মনে করে এই মাসটা গামের মাস, দুঃখের মাস। এটা কি ঠিক? এটা কি ঠিক? তারা যদি এই বলে যে মুহাররমুল হারাম সেটা হচ্ছে দুঃখের মাস, তাহলে তারা মুসলিম হয়েও 1 জানুয়ারিতে তারা ফিস্ট করতে চলে যাচ্ছে। পয়লা বৈশাখে তারা নতুন জামা ছাড়া তাদের পয়লা বৈশাখ করবে না। করে কি করেন? করে। তাহলে এই দিনে খুশি করতে পারতো, করলো না কেন? তারা এই দিনগুলোতে কালো পোশাক বেশি পরিহিত করে। তারা বলে যে দুঃখের মাস। তারা বলে যে এই দিনে লাল পোশাক পরা যাবে না। আমরা ছোট থেকে শুনে আসছি এগুলো, আমাদের ওদিকে ছোট থেকে শুনে আসছি। অনেকের বাড়িতে এখনো পর্যন্ত হয়, আমার বাড়িতেও পূর্বে হতো। কিন্তু এই ভ্রান্ত মতবাদ, কুফরি মতবাদ, শিরকি মতবাদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কিচ্ছু করা যায় না। আমি আজকে এখানে কথা বলছি, আল্লাহ পাক আমাকে সুবিধা করে দিয়েছেন। যদি একটু চেষ্টা করেছি ইলম অর্জন করার, আল্লাহ পাক বলার সুবিধা করেছেন। আপনারা করেছেন চেষ্টা, তাই আজকের মাহফিল কায়েম হয়েছে। চেষ্টা করলেই পারা যায়। এই যে দাদা ছিলেন বাড়ির, উনি মাহফিল করতেন। মাহফিল কি খারাপ কাজ? নাউজুবিল্লাহ, খারাপ কাজ কখনোই নয়। এই যে আজকের তাবাররুক রান্না হচ্ছে, মানুষকে খাওয়ানো সর্বোত্তম কাজ। সালাম দেওয়া, খাওয়ানো, খানা খাওয়া, এই সর্বোত্তম কাজ। এটা খাওয়ানোটা খারাপ কাজ? কখনোই না। তাহলে এর সাথে যদি কোনো শিরকি মতবাদ, কুফরি মতবাদ আসে, যদি ইকুয়াল হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়, তাহলে কি হবে? চিন্তিত হতে হবে যে ওটা ব্যালেন্স হয়ে গেল, না জানি কি হবে। যদি একটা অংশ বেশি হয়ে যায়
তার আমলনামা ওইটুকু রয়ে যাবে, গোনা মাঝে খেয়েও ফেলতে পারে। তাহলে মুহাররমুল হারামের 10 তারিখের সর্বোত্তম কাজ রোজা রাখা, এবং কিছু বিষয় যেগুলো বললাম সেই কারণে কিন্তু মুহাররমুল হারাম কি এক কথায় ফেমাস হয়েছে। এক কথায় আল্লাহ উচ্চ মাকাম এই দিনকে নাসিব করেছেন। আমরা এই দিনগুলোতে 2 রাকাত নামাজও পড়তে পারি, শুকরিয়া স্বরূপ যে আল্লাহ পাক নতুন বৎসর দান করেছেন, নফল নামাজ, কিন্তু আমরা করি না। আমরা ওই একই ধরে নিয়েছি নবমীর রাতে যেমন করে আমরা দুর্গাপূজায় আমাদের হিন্দু ভাইয়েরা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পালন করে, আমরা এই মুহাররমুল হারামকে সেইভাবে পালন করছি। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পালন করছি, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী এইভাবে পালন করছি। এটা আমাদের কালচার নয়, এটা বিধর্মীদের কালচার। এই যে তাজিয়ার যে উৎপত্তি, বাদশাহ তৈমুর লং, আমরা ইতিহাস পড়েছি, আমরা তৈমুর লং শুনেছিলাম, এটা শুনবে এখনো, সম্ভবত 6 অথবা 7। বাদশাহ তৈমুর লং তখন এশিয়ার এই সমস্তটুকু শাসন করতেন। তিনি প্রতি বৎসরে কি করতেন, ইমাম হোসেন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা পাকে যেতেন, সেখানে হাজিরা দিতেন। সেখানে হাজিরা দিয়ে তিনি সেখানে কি করতেন, দোয়া করতেন, তামাম যে কর্ম সেখানে করতেন। অতঃপর কোনো এক সময় তার শারীরিক অসুস্থতার জন্য তিনি যেতে পারেননি। তখন বাদশাহ রাজপ্রাসাদে বসে তাদের এক মন্ত্রী শিয়া ছিল, তৈমুর লংয়ের এক মন্ত্রী শিয়া ছিল, তাকে ডাক দেন যে আমি এই অসুস্থতার কারণে বাগদাদের জমিনে যেতে পারছি না, যেখানে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। আমি প্রতিবারে যেতে পারি, কিন্তু এবারে যেতে পারছি না। তো তুমি যা হোক করে সেই ওনার যে রওজা পাকের নকল সেটা আমার সামনে তুলে ধরো, যা হোক করে। সে ব্যক্তি কিন্তু ছিল শিয়া, তার সেনাপতি সে কিন্তু ছিল সুন্নি, তৈমুর লং সে সুন্নি ছিল, তার সেনাপতি ছিল শিয়া। তাকে বলায় সে কি করলো, এক লোকের দ্বারা হুবহু নকল তার সামনে কি করলো, উপস্থাপন করলো। তখন তৈমুর লং খুশি হলেন। এই থেকেই তাজিয়ার উৎপত্তি। আমাদের মাসলাক অনুযায়ী, আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফের মাসলাক অনুযায়ী আমাদের তাজিয়া করা বেদাত ও হারাম, নাজায়েজ একটা কাজ। তাজিয়া করা যাবে না। তার পূর্বে তাজিয়া করা জায়েজ ছিল না। আর এখন মানুষেরা তাজিয়া করে কিরকম, সে রথের মতো অবস্থা। আমাদের এখানে তো টুকুস ছোট ছোট দেখা যায়। আপনি যদি অন্য কোথাও যান, দেখবেন সে 3 তলা, 4 তলা, 5 তলা পর্যন্ত হাইট করে সে দড়ি দিয়ে যেমন রথ টানে সেইভাবে টেনে নিয়ে যায়, লাইট লাগানো হয়। হুবহু নকল তো করা যায় না, কিন্তু করে না। নতুন সিস্টেমে নতুন ভাবে তাজিয়ার উৎপত্তি হচ্ছে। তার মধ্যে আপনারা জানবেন কি জানি না, 2খানা কবর বসানো হয়, একটা লাল কাপড়ে, একটা সবুজ কাপড়ে, একটা হুসাইন এবং একটা হাসান রাদিয়াল্লাহু আজমাইন। আচ্ছা, এবার বলেন তো, কারবালার জমিনে কি হযরত হাসান ছিলেন রাদিয়াল্লাহু তাআলা? কারবালার জমিনে কি হযরত হাসান ছিলেন? ভন নামে ওদের ছুটিয়ে দিতে হয়, চোপকে লাল করে দিতে হয়। তাহলে তারা বলে যে এখানে একজন হাসান, একজন হুসাইন, তারা কোত্থেকে এলেন? হযরত হাসান কোত্থেকে এলেন? এই হচ্ছে কুফরি মতবাদ, শিরকি মতবাদ। আমার মতে কবরের নকল বানিয়ে, নকশা বানিয়ে তার মধ্যে পয়সা ছুড়ে দেওয়া, তাকে তাজিয়া ধরে এইভাবে তাজিম করা, চুমু খাওয়া মুখে দিয়ে, সেটা কখনোই জায়েজ হতে পারে না। আমাদের অনেকে ফুরফুরা সিলসিলার আকাবিররা নিষেধ করেছেন, হারাম বলেছেন, নাজায়েজ ফতোয়া দিয়েছেন, কিন্তু নামধারী কিছু ফুরফুরা, লেবাসধারী কিছু ফুরফুরা মানুষেরা আমাদের ওখানে সম্পূর্ণ, আরো অনেক জায়গায় আমাদের ওখানে সম্পূর্ণ, আরো অনেক জায়গায় তারা নামধারী ফুরফুরার লেবাসে তারা কি করছে, শিয়াদের মতবাদ তাদের ভেতরে ঢুকেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ থেকেও তারা শিয়াদের মতবাদগুলোকে গ্রহণ করেছে। এটা কখনো জায়েজ নয়। এই যে আমি দেখলাম, আস্তে বসো।
হ্যাঁ ঠিক আছে, বসো 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 বড় বসো। তাহলে কি বললাম, এই যে আমি দেখলাম এক জায়গায়, আমাকে বলছিল একজন যে এক জায়গায় নিশান করে না, এই যে নিশান রয়েছে তো এখানে, নিশান করেছে ফিলিস্তিনের পতাকা সমতুল্য। ফিলিস্তিনের পতাকা কি 3টে অবলিকে 4টে কালার থাকে, সম্ভবত লাল, সাদা, সবুজ আর কালো, ত্রিভুজ আকারে এই 3টে কালার থাকে। তারা নিশান তৈরি করেছে এবং সেটাকে, নিশানের কাপড় কেমন হয়, ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেল সমতলে, ঠিক এইভাবে থেকে আবার এইভাবে আসে ট্রায়াঙ্গেল, এটা এইভাবে এসে মাঝটা কোণে বেরিয়ে যায়। এবার ধরেন যদি আমাদের এই দেশীয় পতাকা, মুসলমান যদি দেশীয় পতাকা বা অন্য কোনো ধর্মের মানুষরা অন্য কোনো দেশের ভারতীয় পতাকাকে যদি কেটে এইভাবে ওপরে ছোট্ট করে কমলা, সাদা, সবুজ দিয়ে ছোট্ট করে কমলা করে এইভাবে ত্রিকোণ করে কেটে তারা তুলে ধরে, ভারতের লোক কি ভালো বলবে? ভারতের লোক কি খুঁজবে না? প্রধানমন্ত্রী বা অন্য কেউ তার বিপক্ষে পদক্ষেপ নেবে না তার পক্ষে? তারা কি ভালো বলবে? তাহলে কি দেশের সম্মান করা হলো না অসম্মান করা হলো? অসম্মান করা হলো। আমাদের ইসলামের পতাকা যদি কেউ এইভাবে কেটে দেয়, ত্রিভুজ আকারে কেটে ওপরে তুলে টাঙে সেটা নিয়ে বদমেজাজি করে, আমরা কি সহ্য করব? কোন দেশের পতাকা হলে কি কেউ সহ্য করবে? রাষ্ট্রীয় পতাকা, তার একটা সম্মান আছে, ভারতীয় পতাকার সম্মান আছে, সেটা পায়ে ফেলে চটকাবার জন্য নয়। দেশের সম্মান করা সেটা ঈমানের অঙ্গ, দেশের সম্মান করা সেটা ঈমানের অঙ্গ। তাহলে তারা ভাবছে যে ফিলিস্তিনের পতাকা করে, ফিলিস্তিনের পতাকাটাকে একেবারে কেটে দিয়ে তছনছ করে আমরা নিশান হিসেবে তুলে ধরেছি, সেটা খুব বাহবা। আমি তো ফেসবুকে, ইনস্টাতে, হোয়াটসঅ্যাপে দেখে বেড়াচ্ছি, খুব শিয়ারাও করছে বাহ বাহ, সুন্নিরাও করছে বাহ বাহ। ফল কি হচ্ছে? ফল কিছুই হচ্ছে না। তারা ভাবছে যে ফিলিস্তিনে এত লোক মারা গেল, আপনি দেখে যান তাদেরকে গিয়ে, আপনি তাদের দেখে যান, তাদের জিজ্ঞাসা করেন যে কয় মাস যুদ্ধ চলেছে ফিলিস্তিনের, কয় মাস চলেছে বলতে পারবেন না। যদি জিজ্ঞাসা করেন যে কয়টা শিশু, কয়টা বাচ্চা সংখ্যা অনুযায়ী, তার পরিসংখ্যান অনুযায়ী মারা গিয়েছে, বলতে পারবে না। তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, যারা বেঁচে রয়েছে, বলতে পারবে না। যে কটা তাদের মধ্যে যায় 99% তাদের ঈমান আছে কি সেটা সন্দেহের বিষয়। এক তো তারা নামাজ পড়ে না, কালাম পড়ে না, তাহলে এই বিষয়গুলো জায়েজ? কখনো জায়েজ নয়। তাজিয়া করা কি জায়েজ? কখনো জায়েজ নয়। ঢোল বাজানো জায়েজ কি? জায়েজ নয়। জায়েজ হবে কেন? জায়েজ হবে না, কখনোই হবে না। আমরা একটা কথা বারবার বলে আসছি, যদি আমার আপনার আব্বা আম্মা মারা যায়, আমার আপনার সন্তান মারা যায়, আমরা কি ঢোল পিটিয়ে বেড়াবো? হ্যাঁ, আমরা ঢোল পিটিয়ে বেড়াবো? কখনো পারবো না। ধরো কারো এখানে মা মারা গিয়েছে, আমি এখানে ঢোল পেটাচ্ছি, সেটা কখনো হবে? কখনো হবে। এই হচ্ছে বিষয়। এর মধ্যে কিন্তু শিয়ারা ঢোল পেটায় না। কে পেটায়? নামধারী ভণ্ড সুন্নিগুলো, নামধারী ভণ্ড সুন্নিগুলো পেটায়। নিজেদের মধ্যে অত্যাচার, লাঠি খেলে, এমন লাঠি খেলে মুখ টুক ফাটিয়ে, চোখ টোক ফাটিয়ে, পিঠে মিটে ফাটিয়ে এমন চলে আসে, নিজেকে বড় খুব মনে করে। দাদা হুজুর রহমতুল্লাহ বলছেন ওনার ওসিয়তনামা মোতাবেক যে লাঠি খেলা তোমরা এমনি সময় খেলবে না। যদি প্রশিক্ষণ নিতে চাও, প্রশিক্ষণ নিতে পারো, প্রশিক্ষণ নিতে পারো। যদি কোনো রকম সমস্যা হয় তখন সেই প্রশিক্ষণ কাজে লাগাতে পারো। এটা মানুষকে মনোরঞ্জন দিচ্ছে। একজন ওদিকে হচ্ছে শিয়ারা গ্রামের মধ্যে ডুবে রয়েছে, আর সুন্নিরা দিকে মনোরঞ্জন করছে, সুন্নিরা মনোরঞ্জন করছে, তাছাড়া কিচ্ছু না। এই যে দেখেন, জিজ্ঞেস করা যান কটা লোক রোজা রেখেছে আজকে, বা কালকে রাখবে নিয়ত করেছে, পাবেন না। যদি বলেন কালকে কি রান্না করবেন, বলে কিচ্ছু রান্না করব না। আরেকটা মতবাদ, ইয়াউমায়ে আশুরার দিন যারা এই মতবাদে বিশ্বাসী, তারা ঘরের মধ্যে কিছু মলিদা পাকায়। মলিদা কাকে বলা হয় শোনেন, মোটা করে কিছু রুটি পাকানো হয়, মোটা করে কিছু রুটি পাকানো হয়। সেই রুটি 3টে বা 4টে ফিল্টার থাকে, সেই রুটিকে ছিঁড়ে চিনি দিয়ে মাখানো হয়, তাকে বলা হয় মলিদা। মলিদা, এই মলিদা আজকের রাতে ফাতেহা হয়, দরুদ কালাম পড়ে ফাতেহা করা হয়, সেটা আগামী দিন খায়।
আগামী দিন অর্থাৎ ইয়াউমে আশুরার দিন কিন্তু বাড়িতে কোনো রকম রান্না বান্না হয় না, বাড়িতে কোনো রকম রান্না বান্না হয় না, এবং এতটুকু পর্যন্ত নয়, বাড়িতে ঝাঁট পর্যন্ত পড়ে না। ওই যে তাজিয়া যতক্ষণ না মহল্লা থেকে বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্যকলাপ হতে থাকে। এটা সম্পূর্ণ হারাম হারাম হারাম। এটা করলে গুনহা হবে, তার ঈমান থাকবে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে। এই মতবাদ আমরা বিশ্বাসী? কখনোই হব না, উচিত নয়, উচিত নয়। তারা এই যে মানত করে, শিয়াদের মতবাদ তুলে ধরছে বা সুন্নিদের মতবাদ তুলে ধরছে আমি, তারা এই যে মানত করে, আপনারা দেখেছেন হয়তো যে ঘুঙুর পরে, একটা দড়ির সাথে পেঁচিয়ে ঘুঙুর পরে মানত করে 5 বছর 7 বছর করে। এটা কি জায়েজ? ইসলামে মানত জায়েজ? ছেলেদের এভাবে ঘুঙুর পরা, পায়ে চটি ছেড়ে, নুন খাবে না, অন্য কিছু টক ঝাল খাবে না, মিষ্টি জাতীয় খাবার খেয়ে কদিন থাকবে, সেটা জায়েজ? কখনো জায়েজ নয়। তাহলে এই হচ্ছে বিষয়। ইয়াউমে আশুরা সর্বশ্রেষ্ঠ একটা দিন, সেই দিনে অন্য কিছু করাটা একদম জায়েজ নয়। মানুষ শুধু বুঝবে ভালো দিকটাই, খারাপ দিক তুলে ধরবো না কখনোই। অবশ্যই হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খোলাফায়ে রাশিদিনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আল্লাহর হাবিব বলছেন, তোমরা যেমন করে আখকে 2 দাঁতের মাঝে চিবিয়ে ধরো, চিবিয়ে রস খাও, চিবিয়ে ধরে থাকো, সেইভাবে আমার হাবিব, আমার খলিফাদের, আমার সাহাবীদের সুন্নতগুলো, আমার সাহাবীদের সুন্নাহগুলো তোমরা কি করো? আঁকড়ে ধরো। এছাড়া আমাদের কোনো কাজ নেই। এবার হ্যাঁ, যদি ইজমা কিয়াস দ্বারা কোনো রকম আমরা সন্ধান পাই সেগুলো করো, কিন্তু এগুলো তো ইজমা কিয়াস দ্বারা সন্ধান পাইনি, আমাদের মধ্যে চলে না, এগুলো শিয়ার মতবাদ। শিয়ার সাথে আমাদের কোনো একতা এখনো পর্যন্ত হয়নি, আগামীতে হবে কি আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন।